হ্যাঁ জানি, কিন্তু দেখ ভাই, ও আর ভুল বুঝতে পেরেছে, আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোরা কি চাইছে বলতো? দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুইও মেশ। শুধু এটাই? তাহলে তোরা খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে, তাই হবে। চল সবাই ক্যান্টিনে চল। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম, তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি। বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে। তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে। কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার, আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে চাস না, তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেবো। ওকে, আমার শুটিং এর টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার স্যার, এই একটা রিকোয়েস্ট, ভাবিছে নাটকের একটা ডায়লগ বলেন না স্যার। ঠিক আছে, এটা কেন দাদা? কি ব্যাপার রে, কালকে উদারি থেকে থেকে চাষ পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? আজকের বিশুকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো। কি রে, তোর আনন্দ হয়নি? হয়েছে, কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন। কেন রে? আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগল
কাবুলি হয়ে যাবে। এই আস্তে কথা বল, ম্যাডাম চলে আসবে তো। কাল কখন বলবি? কলেজে গিয়ে। ওই দেখ টনি আসছে। হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবাসছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হবো? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেব? আর কাঁদিস না, চুপ কর। আমিও অবাক হয়ে যাচ্ছি, তোর আংটি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি, আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েটাতে বাড়ি থেকে বিয়ের ডেটটা পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেব। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্যি হলো রে। টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো?